আরে এটা কি করছো? কি করছো? বাঁচাও, বাঁচাও! কেউ আছো? কেউ আছো? বাঁচাও আমায়! আমায় বাঁচাও! বাঁচাও! আরে কি করছো? কি করছো তুমি? আরে কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আরে আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আপনার কল্যাণের জন্য প্রভু শ্রীরামের কাছে। তাহলে কি তুমি যমদূত? কিন্তু আমার আয়ু তো এখনো পূর্ণ হয়নি ভাই, মরার সময় এখনো আসেনি। আপনার পূর্ণ সময় উদয় হয়েছে বৈদ্যরাজ। জীবিত অবস্থায় প্রভু দর্শন পাবেন। কিন্তু তুমি কে? আমি হনুমান। হনুমান? কে? কোন হনুমান যে লঙ্কা এসে লঙ্কাকে জ্বালিয়ে দিয়ে কোলাহল বাঁধিয়ে দিয়ে গিয়েছিল? সেই হনুমান? হ্যাঁ শ্রীমান, সেই হনুমান। আমাকে এভাবে উড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছ? প্রভু শ্রীরামের সেবার জন্যে। কিন্তু কেন? চলুন তো আগে, ওখানে গিয়ে সব জানতে পারবেন। প্রভু শ্রীরামের আপনাকে প্রয়োজন। রঘুবীরের সব কাজ চকিতে করে ফেলে হনুমান, অসম্ভব বলে কোনো কথা জানে না তার অভিধান, জানে না তার অভিধান। সুসেন বৈদ্যকে বাড়ি শুদ্ধ তুলে নিয়ে গেছে, তাহলে অবশ্যই ওই বিরাট বানর হনুমানই হবে। তোমরা সবাই কি ঘুমোচ্ছিলে? না মহারাজ, আমরা পুরোপুরি সচেতন ছিলাম। শ্রীরামের নাম করতে করতে ও অদৃশ্য হয়ে গেল। প্রলাপ বন্ধ করো। প্রধান গুপ্তচর সুখকে শীঘ্র আমার কাছে আসার আদেশ দাও। যাও। যথাজ্ঞা। না না বিভীষণ, এটা কখনোই উচিত নয়। আমি শত্রুপক্ষের জন্য কিচ্ছু করতে পারবো না। যেভাবে আমাকে লঙ্কা থেকে নিয়ে এসেছো সেইভাবে যথাশীঘ্র আমাকে লঙ্কায় পৌঁছে দাও। আমি লঙ্কেশ্বরের রাজবৈদ্য। বৈদ্যরাজ সুসেন, আপনি বৈদ্য। আপনার ধর্ম রোগীর সেবা করা, তার পীড়া নিবারণ করা, তার প্রাণ রক্ষা করা। কিন্তু রাজভক্তি আমার ধর্ম। আমি লঙ্কা নিবাসী, নিজের দেশের শত্রুকে বাঁচাতে পারবো না। ধর্ম আর অধর্মের ব্যাখ্যা সর্বদা একরকম হয় না বৈদ্যরাজ। প্রত্যেক পরিস্থিতি অনুযায়ী ধর্মের ব্যাখ্যা বদলে যায়। বৈদ্যের ধর্ম সবার পীড়া নিবারণ করা এবং প্রাণ রক্ষা করা। সে সমস্ত মানব জাতির হয়ে যায়। তার জন্য দেশ আর কালের সীমা থাকে না। বৈদ্যরাজ, ধর্মসংকট তখনই উপস্থিত হয় যখন দুটো ধর্মের তুলনায় একটি ধর্মকে গ্রহণ করার অবস্থা উপস্থিত হয়। তখন এটাই দেখা উচিত যে কোন ধর্ম বড়। আপনার সামনে একদিকে দেশভক্তি আর অন্যদিকে একজন বৈদ্যের নিজের ধর্ম রয়েছে। দুটোর মধ্যে কোনটাকে আপনি গ্রহণ করবেন? বৈদ্যের নিজের ধর্ম হলো আয়ুর্বেদের সিদ্ধান্ত পালন করা। বৈদ্য কোনো বিশেষ ব্যক্তির হতে পারে না, বরং সমস্ত মানব জাতির রোগ নিরাময় করার জন্যে আর তাদের সুস্থ রাখার জন্যে। এটাই চিকিৎসকের সর্বোপরি একমাত্র ধর্ম। এর থেকে বিমুখ হয়ে আপনি আয়ুর্বেদের মূল শাস্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করবেন। যদি আপনি এরকম করেন তাহলে আপনার বিদ্যা অভিশপ্ত হয়ে যাবে, তার দিব্যতা চলে যাবে। আপনার হাতের দেওয়া ঔষধি ফলহীন হয়ে যাবে। কিন্তু রাজনীতির সিদ্ধান্ত বলে আমার উপর তোমাদের বিশ্বাস রাখা উচিত নয়। আমি শত্রুপক্ষের বৈদ্য, তোমার রোগীর ক্ষতি সাধনও করতে পারি। বৈদ্যের কোনো শত্রু থাকে না, কোনো মিত্র থাকে না। বৈদ্য আর রোগীর মধ্যে তো কেবল বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। বৈদ্যরাজ, আমি আমার ভাইকে আপনার হাতে সমর্পণ করছি। রাজভক্তি পালন করার জন্য
যদি চান এর প্রাণ নিয়ে নিন, অথবা বৈদ্যের ধর্ম পালনের জন্য এর জীবন দান করে দিন। এটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। রঘুনাথ, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে।